হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বৃষ্টি বিন আরিফ পেজ থেকে নিউ ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওটা সারাদিন কি করলাম সেটাই থাকছে। আমার মেয়েকে ওর বাবা স্কুলে দিয়ে আসছে আর আমার জন্য নাস্তা নিয়ে আসছে। আমি ঘুমিয়ে গেছিলাম, বাট ও বললো যে গরম গরম মানে বুটের ডাল আর নান তোমার জন্য আনছি। এই ডালটা খেলে বুঝবা অসাধারণ, অনেক মজার ছিল। পাম দিয়ে আমারে উঠায়া, মানে এত ঘুম ছিল চোখে, তাও কোনো মতো আমি ঘুম চোখে আমি নাস্তা করতে আসছি। আমার কাছে এই নান রুটি আর ডালটা একটু ভালো লাগে নাই। ও কি মনে করে ওর কাছে ভালো লাগছে আর আনছে আমি নিজেও জানি না, কারণ আমার কাছে অন্তত এই রুটি ডাল এগুলো একদম পছন্দ না। ওর কাছে হ্যাঁ, যারা রুটি ডাল রেগুলার খায় হয়তো তাদের কাছে পছন্দ হবে, বাট আমার কাছে পছন্দ না। আমি যতটুকু ওই ভিডিওতে ছিঁড়া হয়েছে আমার রুটিটা ততটুকুই খাইছি, মানে পুরো এক নানও আমি খাই নাই। আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি সিঙ্গারা নিয়ে আসছিলাম, সিঙ্গারাগুলো ভালো ছিল। তো ওরে সিঙ্গারা খেতে দিয়ে তারপর ওর জন্য আমি বাসায় ম্যাঙ্গো মিল্কশেক ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে ওর জন্য আমি গ্লাসে ঢেলে দেই। জাম্বুরা ছিলে আমি জাম্বুরা ভর্তা করি। এখানে আমি শুকনো মরিচ দিইনি, আজকে আমি গুঁড়া মরিচ দিয়ে জাম্বুরা ভর্তাটা করি। আমি আজকে একবারের জন্য চুলা অন করিনি, মানে আগুন ধরাইনি, কারণ আজকে আমি রান্না করব না। আজকে আমার হাজব্যান্ড আমাকে বলে গেছে যে একটু ওর জন্য বিরিয়ানি রান্না করতে, কারণ অনেক দিন হয়েছে বিরিয়ানি খায় না। ভাইরে ভাই, একদিনও হয় নাই যে আমি বিরিয়ানি রান্না করছি ওরে খাওয়াইছি। বাট আমার কাছে বিরিয়ানি রান্না করাটা এখন বিরক্তকর লাগে, আমার কাছে আর ভালো লাগে না। তাই আমি বাহির থেকে অর্ডার করে নিয়েছি বিরিয়ানি। এখন আমি সুন্দর করে প্লেটে দিয়ে দিব, বলবো হ্যাঁ তোমার জন্য আমি রান্না করছি। এখন হয়তো ভিডিওটা দেখার পর বুঝবে, বুঝুক, সমস্যা নাই, কারণ আমার কাছে এখন আর রান্না মানে এই বিরিয়ানি রান্নাটা আর ভালোই লাগে না। বিরিয়ানিটা যখন খায় তখন ও বলতেছিল যে বিরিয়ানিটা না ভালো হয় নাই, কেমন জানি একটা হয়েছে, মানে চালটা আরেকটু ঝরঝরে হইতো, কারণ আমার বিরিয়ানিগুলো খুব ঝরঝরে হয় আর ফ্লেভারটা বাহিরের থেকেও খুব ভালো হয়, সব কিছু থেকেই ভালো হয়। ওর কাছে মনে হয় আসলে বিরিয়ানিটা ভালো ছিল না, বাসি ছিল হয়তো। যাক, কোনো মতো মানে খাইতে পারলেই হয়েছে, বিরিয়ানি আমি আর রান্না করব না। তো দুপুরে রেস্ট নেওয়ার পর বিকালে আমি চলে গেছিলাম আগে যে বিল্ডিংয়ে থাকতাম সেই পাশের ফ্ল্যাটের ভাবির বাসায়। তো আমি তো বাসা চেঞ্জ করছি, সামনেই, বেশি দূর না, পাশাপাশি বলতে গেলে বলা যায় বিল্ডিং। তো ওনার বাসা চলে গেছিলাম ঘোরার জন্য, বিকালে অনেক দিন হয়েছে যাই না। তো যাওয়ার পর ভাবি পুরি বানাচ্ছিল, আমি ভাবির সাথে কথা বলতেছিলাম আর পুরিগুলো ভাজতেছিলাম। পুরিগুলো খুব সুন্দর মানে ফুলছে, ভালোই লাগলো আমার কাছে পুরিগুলো ভাজতে। সবগুলো পুরি এক এক করে আমি ভেজে নিই। তারপর ভাবি চাও বসাইছিল, আর আমি কিন্তু চা খাই না, কিন্তু এই ভাবির বাসায় গেলে উনি আমাকে চা খাওয়াবে আর উনি বলবে প্রত্যেকটা জিনিস খাওয়া উচিত। আমি তো মাছ খাই না, উনি তাও আমাকে বকা দিয়ে বলবে আরে ভাই সব জিনিস খাইতে হয়, সব জিনিস, তো চাটা কেন বাদ যাবে, সব জিনিস খেতে হবে। তো আমি এই কারণে চাটাও দেখা গেছে ওনার বাসায় গেলে বাধ্যতামূলক হিসাবে আমি খাই। এছাড়া আমার বাসায় আমি সাধারণত চা বানাই না, একদমই বানাই না। হয়তো কফি হলে একটু ভালো লাগে, চাটা আমি প্রায় ইগনোর করি। হয়তো গলা ব্যথা হলে আমি রং চা খাই, এছাড়া আমি চাটা খাই না। পুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বানানো, খুব সুন্দর ফুলেছে। ভাবির সাথে আড্ডা দিয়ে আমি অনেক রাত করে বাসায় ফিরি, প্রায় 10টা হয়ে যায়। তারপর আমি বাসায় এসে আমার ফ্রিজে মাংস ছিল, সেটা গরম করে আর ডিম ভর্তা করে আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করে দিই খাবার। আর আমি কিন্তু খাইনি, কারণ আমার নাস্তা করার পর আর রাতে ভাত খেতে ইচ্ছা করে না। আমি আর আমার মেয়ে এখানে চকলেটের বক্স নিয়ে বসে যাই, কারণ এই চকলেটের বক্সটা যেই পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত আমাদের দুজনের ঘুম হারাম। এটা জাস্ট একদিনের মাথায় আমরা পুরোটা বক্স শেষ করে ফেলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।